আবারও 17,090 জনের নাম বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্ট থেকে বাদ দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নবান্নের তরফ থেকে আবার করে নাম বাদ দিচ্ছে। তো বন্ধুরা, এই জেলায় এখনও পর্যন্ত গ্রাম সভা বসেনি, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি এবং এখানে দেরিতেই শুরু হয়েছে যাতে অযোগ্যদের বাদ দিতে পারে এবং যোগ্যরা যাতে সুযোগ পায়। তো বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলায় যদি এই ধরনের কাজ থাকে সেক্ষেত্রে কী করতে হবে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আবাস যোজনার ভেরিফিকেশনের কাজ চলছে, যেটা আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে হবে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হবে এবং এই ভেরিফিকেশন হয়ে গেলে বা আজ থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কোনো কোনো জেলায় আবাস যোজনায় গ্রামের বা গ্রামীণ সভা বসেনি, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি। আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জেলার তথ্য পেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কোথায় কতজন মানুষ, এই যে 17,090 জন মানুষের নাম বাদ গেছে, সেক্ষেত্রে বঞ্চিতরা কি আবার করে সুযোগ পেতে পারে বা সেক্ষেত্রে তাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, কোথায় আবেদন করবে, সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, নবান্নের তরফ থেকে যে 17,090 জনের নাম বাদ দিল সেটা কী কারণে বাদ দিয়েছে এবং সেক্ষেত্রে কি অযোগ্যরা বা যোগ্যরা কি আবার করে সুযোগ পাবে, সমস্ত তথ্য এখানে প্রকাশিত হয়েছে। বেনজল আবাসের তালিকা থেকে বাদ গেল বিপুল নাম, তালিকা ধরে যাচাই চলেছে। দেখা হয়েছে কারা সরকারি প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য, কারা নয়। যাচাইয়ে বেশ কয়েক হাজার অযোগ্য বলে বিবেচিত হয়েছে। এরপর খসড়া উপভোক্তা তালিকা প্রকাশিত হয়েছে। এবার শুরু হবে গ্রাম সভা। বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু এখানে গ্রাম সভা শুরু হয়নি। সূত্রের খবর 15 ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে অযোগ্য বলে বিবেচিত হয়েছে। সেই সূত্রে কয়েকটি এলাকায় গ্রাম সভা ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনায় লিস্ট এবং এই যে গ্রাম সভাটা হয় সেটা কিন্তু গ্রামের সকল মানুষকে একসাথে নিয়ে মিটিং হয় এবং সেখানে কজন অযোগ্য কজন যোগ্য সমস্ত তথ্য কিন্তু সেখানে যাচাই করা হয় এবং যাচাই করেই ফাইনাল লিস্ট প্রকাশিত হয়। সেক্ষেত্রে কিছু কিছু এলাকায় দেখুন গ্রাম সভাকে ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। যারা যোগ্য তারা যদি বাদ দেয় তাহলে তো স্বাভাবিক তারা অশান্তি বাঁধাবে বা অশান্তি করবে। তারপর কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, তালিকায় এত বেনজল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এক সূত্রের খবর, যাচাইয়ে দেখা গিয়েছে কারোর পাকা বাড়ি রয়েছে, কারোর মাসিক রোজগার 15,000 টাকার বেশি, কারোর 2.5 একরের বেশি জমি রয়েছে, আবার কারোর 4 চাকা রয়েছে। এই সব কারণে তারা আবাসের বাড়ি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে। পূর্বে নির্ধারিত পশ্চিম মেদিনীপুরে আবাসের সমীক্ষা স্থগিত ছিল বা বন্ধ ছিল নির্বাচনী বিধির গেরোয়। পূর্ব মেদিনীপুরে উপনির্বাচন ছিল এবং নির্বাচনী বিধি ওঠার পরেই সমীক্ষার কাজ শুরু হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL ধরেই যাচাইয়ের কাজ শুরু হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে আপনাদের PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট হয়ে আছে, সেক্ষেত্রে কি আপনারা টাকা পাবেন কিনা। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে PWL লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে যাচাই হবে। যাচাইয়ের পরেই যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তবেই কিন্তু আপনি আবাস যোজনার ঘর পাবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, ঠিক কতজনের নাম আবাস তালিকা থেকে বাদ পড়তে চলেছে। সদুত্তর এড়িয়ে জেলা শাসক খুরশিদ আলী কাদেরি বলেন, এখনই এটা বলা সম্ভব নয়, যাচাইয়ের কাজ চলছে, গ্রামসভা হচ্ছে, যোগ্য উপভোক্তারা বাড়ি পাবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, নির্দেশ ছিল 5 ডিসেম্বরের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করতে হবে, 7 ডিসেম্বরের মধ্যে খসড়া উপভোক্তা তালিকা প্রকাশ করতে হবে। নিয়ম অনুযায়ী শুরুতে গ্রামসভাকে খসড়া তালিকা অনুমোদন করতে হবে, এরপর ব্লক স্তরের কমিটি, তারপর জেলা স্তরের কমিটি ওই তালিকা অনুমোদন করে থাকে। নির্দেশ রয়েছে 15 ডিসেম্বরের মধ্যে গ্রামসভা শেষ করে 16 ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটি তালিকা অনুমোদন করবে, 17 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন করবে এবং প্রশাসন সূত্রের খবর, অনুমোদিত তালিকায় যাদের নাম থাকবে তারাই যোগ্য এবং যোগ্যরাই বাড়ি তৈরির জন্য টাকা পাবে। প্রথম কিস্তির টাকা আপনারা 21 থেকে 30 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে কিছু কিছু জেলায় উপনির্বাচন ছিল এবং সেই জন্য সেসব জায়গায় সার্ভের কাজ দেরিতে শুরু হয়েছিল এবং সরকারের তরফ থেকে জানিয়েছে যে এখানে এখনও পর্যন্ত সার্ভে বা কমপ্লিট হয়নি, গ্রামসভা বসেনি। গ্রামসভা শেষ হবে দেখুন বন্ধুরা 16 ডিসেম্বর এবং আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন 21 ডিসেম্বরে থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখুন তারপরে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রশাসন সূত্রের খবর, 2011 সালের অর্থসামাজিক ও জাতিগত সমীক্ষার পর প্রকাশিত হয়েছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সেই তালিকা ধরে এতদিন বাড়ি বরাদ্দ হয়েছে। ওই সমীক্ষায় যে সব পরিবারের পাকা বাড়ি নেই তাদের চিহ্নিত করা হয়েছে। সমীক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে আবাস যোজনার তালিকা। পোশাকি নেম,
বা পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। 2015 সালে ওই তালিকা প্রকাশিত হয়েছিল। 2017 সালে বেশ ফের সমীক্ষা হয়েছিল, কারণ সেই সময় নালিশ ওঠে যে যোগ্য উপভোক্তাদের তালিকার বাইরে নাম আছে, তাই ফের সমীক্ষা হয়, তৈরি হয় আবাস প্লাস তালিকা। সেই তালিকা ধরেই আবাসের যাচাই পর্ব। গত কয়েক বছর ধরে 1.5 লক্ষর বেশি পাকা বাড়ি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। তাহলে বন্ধুরা দেখুন, আজ থেকে কিন্তু অন্যান্য জেলায় কম বেশি করে আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন, কিন্তু এই যে সমস্ত জেলায় উপনির্বাচন ছিল, ধরুন এই পূর্ব মেদিনীপুরে, সেখানে কিন্তু প্রথম কিস্তির টাকা আসবে 21 থেকে 30 ডিসেম্বরের মধ্যে। এবং তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল প্রায় 4 লক্ষ এবং যাচাই পরে সেটা এসে ঠেকেছে 3 লক্ষে। বছর দুয়েক আগে ঝাড়াই বাছাই হয়েছিল এবং সেখানে দেখুন বন্ধুরা, জেলায় প্রায় 221টি গ্রাম পঞ্চায়েত আছে। গ্রাম পঞ্চায়েতে দেখুন এখানে কতজন উপভোক্তা ছিল, 450 উপভোক্তাকে বাড়ি তৈরি করা দেওয়া হয়েছে। যাচাইয়ের পরে আবাস প্লাস স্যাংশন তালিকায় 92,886 জনের নাম ছিল, কিন্তু সেখানে কিন্তু বন্ধুরা দেখুন 6,207 জন কিন্তু অযোগ্য ছিল। পরে দেখা গেছে তাদের নাম বাদ চলে গেছে। এবং তারপরে দেখুন পিডব্লিউএলে কতজনের নাম ছিল, দেখুন বন্ধুরা, পিডব্লিউএলে এখানে ছিল 13,892 জন, কিন্তু সেখানে 17,090 জনের নাম কিন্তু বাদ চলে গেছে। এরা অযোগ্য। কি কারণে অযোগ্য সেটা কিন্তু এর আগে আমি বলে দিয়েছি, যে তাদের 4 চাকা ছিল বা 3 একরের বেশি, 2.5 একরের বেশি জমি ছিল বা পাক্কা বাড়ি ছিল, এই সমস্ত থাকলে কিন্তু আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য নয়। তো বন্ধুরা, এই জেলায় কিন্তু এখনও পর্যন্ত গ্রামসভার কাজ হবে। এই জেলায় যারা আছেন বা যারা এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদের পঞ্চায়েত অফিসে। আপনি যদি যোগ্য এবং বঞ্চিত হন, আপনি অবশ্যই এই লিস্টে বা ঘরের লিস্টে আপনার নাম উঠে যাবে এবং আপনি ঘরের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।